আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা অনুত্তীর্ণ ভাই বোনেরা, আপনাদের চরম একটি খুশির সংবাদ নিয়ে হাজির হলাম। তা হচ্ছে আদালতের রায় ভাইবা অনুত্তীর্ণদের পক্ষে। এখন কি করতে হবে? আবার এনটিআরসি এর বিরুদ্ধে আপিল করবে। তো চলুন আমরা এর বিস্তারিত জেনে নেই। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিবন্ধন সনদ দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে রিটকারীদের ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি 2025 এর অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন পূরণের সুযোগ দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে আদেশ কার্যকর করার কথাও বলা হয়েছে। হাইকোর্টের আদেশটির বিপক্ষে আপিল করার প্রস্তুতি নিচ্ছে এনটিআরসি। একাধিক গ্রুপে বিভক্ত হয়ে ভাইবা অনুত্তীর্ণদের একাংশ রিট আবেদন করেছেন। এর মধ্যে 2টি রিটের শুনানি শেষে আদেশ হয়েছে। মোট কতজন রিট করেছেন তা এখনো জানা যায়নি। তবে এখন কথা হলো, যেমন অনেকেই অনেক প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় রয়েছেন, যেমন অনেকে স্কুল পর্যায়ে চাকরিরত রয়েছেন, মাদ্রাসায় বা স্কুলে। তারা কিন্তু আন্দোলনে যোগদান করেও কিছুদিন থেকেও আবার তারা পুনরায় তাদের কার্যক্রম চালাতে এলাকায় চলে এসেছেন। অনেকে আবার যারা রিড করেছেন, অনেকে রিড করেনি। এবং আমার কাছে প্রশ্ন হলো, এখন যারা রিড করেনি তাদের রিড তারা কিভাবে করবে, এবং আসলে রিড করার কি দরকার হবে সকলের? আসলে এই রায়টি তো হয়েছে এইভাবে যে সকলকে সনদ দিতে হবে এই জন্য, কিন্তু এখানে রিটের কথা উল্লেখ এইভাবে যে আসলো, তো কথা হলো সকলকে কি আসলে রিড করতে হবে? আর সকলকে যদি রিড করতে হয় কিভাবে করবে, কোন গ্রুপে করবে, আসলে এটা তো সবারই জানা নেই। তাই যারা যদি রিড করার আগে এবং যারা রিড করতে চান অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। এবং আমিও একজন এই রকমই প্রার্থী, যেমন আমি 2-1 দিন ছিলাম, পরে আমার এই চাকরির জন্য আমি আর ওখানে থাকতে পারি না, আমাকে চলে আসতে হয়েছে। যদি প্রয়োজন হয় আমরা সবাই আবার সেখানে যাব এবং সবাই আসবেন। এবং যারা এই ব্যাপারে জানতে চান অথবা রিড করার প্রয়োজনে রিড করতে চান, তারা অবশ্যই আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আশা করি আপনারা আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন, অথবা আমার যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পেরেছেন। আর আন্দোলন যদি এনটিআরসি আপিল করে বসে, তাহলে আমাদের যদি রায় তাদের পক্ষে যায় তাহলে কিন্তু আমাদের আবার আন্দোলন করতে হবে। তার মানে আন্দোলনের বিকল্প নেই। তাই যেহেতু এই জিনিসটি আদালত পর্যায়ে করেছে, রিট পর্যায়ে করেছে, তাই আমি সহ আপনারা সবাই ঢাকায় চলে আসেন, আর সমন্বয়কদের সাথে কথা বলেন, এবং আমাদের আন্দোলন অবশ্যই অবশ্যই আরো প্রবল গাঢ় করতে হবে। আর যত জনগণ বেশি হবে, যত ভাইবা ফেল করা প্রার্থী বেশি হবে, সেখানে তত আমাদের আন্দোলন বেগবান হবে। সেখানে গিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আর 3 দিনের আলটিমেটাম দিয়েছেন সেই হাইকোর্ট, এই 3 দিনের মধ্যে আমাদের সেখানে জড়ো হতে হবে। আর আসলে রিটের ব্যাপারটা বারবার আসতেছে, আমার মনেতেও আসতেছে। তো এখন আমি নিজেও রিড করিনি, তো কি করব? কেউ যদি পরামর্শ দিতে পারেন বা কোনো সমন্বয়ক যদি আমার এই ভিডিওটি দেখেন, আমাকে অবশ্যই অবশ্যই আপনারা অবহিত করবেন। প্লাস আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, আমি অনেক সমন্বয়কের বক্তব্য শুনেছি এবং আমি নিজেও এখানে বিভিন্ন ধরনের ভিডিও যারা অনুত্তীর্ণ হয়েছেন তাদের পক্ষে আমার চ্যানেলে দিয়েছি, তাদের পক্ষে এবং আমার নিজের পক্ষে। তাই আমি বলতেছি, যদি আমার এই ভিডিওটি কোনো সমন্বয়ক দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে আপনাদের সাথে মুঠোফোনে কথা বলার সুযোগ করে দিবেন। প্লাস আমার এই কমেন্ট বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। আসলে আমার কথা বলা খুব প্রয়োজন, বা আমাদের কথা বলা প্রয়োজন, আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই। তো এই ভিডিওটি এখানেই থাকলো। আর পারলে আপনারা সবাই ঢাকায় চলে আসুন, আন্দোলনকে বেগবান করুন, কি করতে হবে সবাই সলা পরামর্শ করুন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।